আর এরপর যে খবরে নজর রাখবো, টলিপাড়ায় অচলাবস্থা, সকাল থেকে ফাঁকা স্টুডিও পাড়া, অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক পরিচালকদের। রাহুলকে পরিচালক বলে না মানলে অসহযোগিতার হুঁশিয়ারি, পরিচালকদের পাশে প্রযোজকরা। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, অচলাবস্থার টলিপাড়া। এই মুহূর্তে কোনো শুটিংয়ের কাজ চলছে না, অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক পরিচালকদের। টলিপাড়ায় অচলাবস্থা, সকাল থেকে ফাঁকা স্টুডিও পাড়ায়। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক পরিচালকদের। রাহুলকে পরিচালক হিসেবে না মানলে অসহযোগিতার হুঁশিয়ারি পরিচালকদের এবং পরিচালকদের পাশে প্রযোজকরা। আর এ নিয়ে আরো বিস্তারিত জানবো, টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ক চট্টোপাধ্যায়। অর্ক, ঠিক কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো তসমিনা, একদম আজ সকাল থেকেই মানে সোমবার সকাল থেকেই টালিগঞ্জের একাধিক স্টুডিও, টেকনিশিয়ান, এনটিআর, দাসান সহ একাধিক স্টুডিও কিন্তু এক কথায় স্তব্ধ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টেকনিশিয়ান স্টুডিওর কাছে। আমি আমার ভিডিও জার্নালিস্ট দিলীপ দাকে একটু বলবো যে ভেতরের চিত্রটা দেখা, টেকনিশিয়ান স্টুডিওর যে ভেতরের চিত্রটা একদম অন্যদিন কিন্তু এই স্টুডিওর মধ্যে এই সময় কিন্তু লাইট ক্যামেরা অ্যাকশনের একটা গমগম আওয়াজ কিন্তু শুনতে পাওয়া যায়, কিন্তু আজ এখানে একদমই স্তব্ধতা এবং শূন্যতা। পরিচালকদের পক্ষ থেকে আজকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। বিগত কয়েকদিন ধরেই যে জটিলতা তৈরি হয়েছে ফেডারেশন এবং গিল্ডের মধ্যে পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে, সেই যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বেরই প্রতিফলন আজকে আমরা দেখি। গতদিনই পরিচালকদের পক্ষ থেকে রাজ চক্রবর্তী তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন যে ফেডারেশনের পক্ষ থেকে টেকনিশিয়ানরা যদি পরিচালক হিসেবে রাহুল মুখোপাধ্যায়ের সাথে কাজ করতে রাজি না হন তাহলে কিন্তু তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেবে। আজ সোমবার সকাল থেকে কিন্তু ঠিক সেই ঘটনায়, সেই হুঁশিয়ারি কার্যত সত্যি হয়ে গেল। সকাল থেকেই কিন্তু গতকালই বিজ্ঞপ্তি দিয়ে গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল যে ফেডারেশনের টেকনিশিয়ানরা যদি কাজ করতে সম্মত না হয় তাদের সাথে সুস্থ আলোচনা এখনো পর্যন্ত তারা কিছু করেনি। সেই কারণে সোমবার সকাল থেকে সমস্ত রকমের শুটিং, অর্থাৎ ধারাবাহিকের শুটিং, সিরিজের শুটিং এবং সিনেমা শুটিং সমস্ত স্টুডিওতে কিন্তু টালিপাড়ার প্রত্যেকটা স্টুডিও, শুধুমাত্র টেকনিশিয়ান স্টুডিও না, টেকনিশিয়ান স্টুডিও, এনটিআর স্টুডিও, দাসান স্টুডিও, প্রত্যেকটা স্টুডিওতেই কিন্তু ফ্লোর আজকে একদম ফাঁকা, কোনো পরিচালক সকাল থেকে আসেনি। আজকে কিন্তু কর্মবিরতির ডাক দিয়েছে পরিচালকরা। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের যে পুজোর ছবি, সেই পুজোর ছবি ঘিরে যে জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতা ঘিরেই কিন্তু আজকে কর্মবিরতির ডাক। আমি আরো একবার ভেতরে চিত্র দেখাবার কথা বলবো আমার ভিডিও জার্নালিস্টকে। টেকনিশিয়ান স্টুডিওর সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। অন্যদিন টেকনিশিয়ান স্টুডিওতে এই যে সময়টা, এই সময় কিন্তু প্রতিটা ফ্লোরেই একদম গমগম করে, শুটিং এর বিভিন্ন কাজ চলে, সিরিজের শুটিং হয়, টেকনিশিয়ান স্টুডিওর মধ্যে বিভিন্ন সিনেমা শুটিং হয়, ধারাবাহিকের শুটিং হয়, যেটা গুরুত্বপূর্ণ, প্রতিদিন মানুষের বিনোদনের একদম নিত্য সঙ্গী। প্রত্যেক দিন সন্ধেবেলা মানেই ধারাবাহিকের পর্দায় তাদের প্রিয় অভিনেতা বা তারকাদেরকে দেখার একটা আগ্রহ প্রতিদিনের সন্ধ্যাবেলায় কিন্তু মানুষের মধ্যে থাকে। সেই ধারাবাহিকের শুটিং এর কাজও কিন্তু কার্যত আজকে সকাল থেকে বন্ধ হয়ে গেছে। কোনো পরিচালক ফ্লোরে আসেনি। তাদের দাবি একটাই যে ফেডারেশন যদি তাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা না করে তাহলে কিন্তু অনির্দিষ্টকালের জন্য এই যে কর্মবিরতি চলবে। টেকনিশিয়ানরা গত 27শে জুলাই আমরা দেখেছি যে পুজোর যে ছবি, অনির্বাণ ভট্টাচার্য এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে পুজোর ছবি, সেই পুজোর ছবির শুটিং কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, শুটিং হয়নি। তার কারণ ছিল একটাই, ফ্লোরের টেকনিশিয়ানরা কিন্তু আসেনি। ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে পরিচালক হিসেবে রাহুল মুখোপাধ্যায়ের সাথে টেকনিশিয়ানরা কাজ করতে চাইছে না, সেই কারণেই কিন্তু তারা ফ্লোরে আসেনি। এই ঘটনার পরই যে দ্বন্দ্ব, গিল্ড এবং ফেডারেশনের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কিন্তু আরো প্রবল হয় এবং সেই দ্বন্দ্বেরই প্রতিফলন আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকেই টলিপাড়া। এখানে তোমার কাছে জানতে চাইবো, টেকনিশিয়ানদের ঠিক কি দাবি, তারা কি চাইছেন এই মুহূর্তে, এই সময় যে ঘটনাটা?
একদমই তসমিনা, যে বিষয়টা টেকনিশিয়ানদের যে দাবি যে পরিচালক গতদিনের প্রেস মিটিং এর পরও কিন্তু সব প্রকাশ্যে জানিয়ে দেওয়া হয়েছে ফেডারেশনের পক্ষ থেকে যে পরিচালক হিসেবে যদি পরিচালকের চেয়ারে যদি রাহুল মুখোপাধ্যায় বসেন তাহলে কিন্তু তারা কাজ করবেন না, অন্য কোনো পরিচালকের সাথে কাজ করতে কোনো অসুবিধে তাদের নেই। কিন্তু এখানেই দ্বন্দ্বটা শুরু হচ্ছে, যে অভিযোগ পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের টলিপাড়ায় অচলাবস্থা, সকাল থেকে ফাঁকা স্টুডিও পাড়ায়। এই মুহূর্তে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। স্টুডিও পাড়ায় একদম ফাঁকা পরিস্থিতি এই মুহূর্তে। অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক পরিচালকদের। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অর্কর সঙ্গে। অর্ক, যেমনটা তুমি জানাচ্ছিলে টেকনিশিয়ানদের কি দাবি, ঠিক যেমনটা তুমি তুলে ধরছিলে। একদমই তসমিনা, টেকনিশিয়ানদের মূলত দাবি হচ্ছে তারা পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সাথে, অর্থাৎ পরিচালকের চেয়ারে যদি রাহুল মুখোপাধ্যায় বসে তারা কিন্তু কাজ করবে না, অন্য কোনো পরিচালকের সাথে কাজ করতে কোনো আপত্তি নেই। কিন্তু এখানেই শুরু হচ্ছে দ্বন্দ্বটা, অর্থাৎ গিল্ডের পক্ষ থেকে বারবার কিন্তু বলা হচ্ছে যে গুপি শুটিং এর অভিযোগ পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে আনা হয়েছে সেই অভিযোগ কিন্তু একেবারেই সত্যি নয়। কারণ বাংলাদেশের প্রযোজনা সংস্থা কতজন টেকনিশিয়ান নিয়ে কাজ করবে, কিভাবে কাজ করবে, তারা কলকাতায় থেকে কাজ করবে না বাংলাদেশে তাদের পুরো টিমকে নিয়ে গিয়ে কাজ করবে, এই সিদ্ধান্ত কিন্তু একদমই ভাবে বাংলাদেশের প্রযোজক সংস্থার সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত ফেডারেশন নিতে পারে না। এবং সেই পরিপ্রেক্ষিতে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর যে 3 মাসের সাসপেনশন আনা হয়েছে সেইটাও কিন্তু মানছে না ডিরেক্টরস গিল্ড। এবং সেখান থেকেই শুরু হয়েছে আরো দ্বন্দ্বের সূত্রবার্তা। সেখান থেকেই হয়েছে ডিরেক্টরস গিল্ড বলছে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগ একদমই সত্যি নয়, অতএব পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে পরিচালক হিসেবেই কাজ করতে হবে। আর টেকনিশিয়ানরা বলছে যে পরিচালক হিসেবে রাহুল মুখোপাধ্যায় যদি থাকে টেকনিশিয়ানরা ফ্লোরে আসবে না। আর তারপরই আজকে সকাল থেকে পরিচালকরা চূড়ান্ত অপমানিত হয়েছেন, এমনই কথা কিন্তু রাজ চক্রবর্তী আগের দিনই জানিয়েছেন। এবং গতকাল আমরা যেমনটা যে চিত্র দেখতে পেয়েছি, গতকাল সন্ধ্যা থেকে কিন্তু পরিচালকরা তাদের স্বাক্ষর সংগ্রহ শুরু করতে থাকে। একটা পিটিশন ফেডারেশনের কাছে পাঠিয়ে দেওয়া হয়, যে পিটিশনে পরিষ্কার বলা হয় যে টেকনিশিয়ানরা যদি সহযোগিতা না করে, পরিচালক হিসেবে রাহুল মুখোপাধ্যায়ের সাথে যদি কাজ করতে রাজি না হয়, তাহলে কিন্তু অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে। এমনটাই কিন্তু গিল্ডের পক্ষ থেকে, ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে একদম পরিষ্কার পিটিশনে জানিয়ে দেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ তোমাকে অর্ক। টলিপাড়ায় অচলাবস্থা, সকাল থেকে ফাঁকা স্টুডিও পাড়া। অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক পরিচালকদের। রাহুলকে পরিচালক বলে না মানলে অসহযোগিতার হুঁশিয়ারি বাকি পরিচালকদের এবং একই সঙ্গে পরিচালকদের পাশে প্রযোজকরা।